ইভা তার স্বামীর এমন আচরণ দেখে নিজেই বিশ্বাস করতে পারছে না, যাকে সে বিশ্বাস করে সেই স্বামী আমার ছোট বোনের দিকে নজর দিয়েছে। আমি তো ছোট বোনের কোনো কথাই বিশ্বাস করতে পারিনি। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে মুন্নার পাশে চলে আসে। মুন্না এই সময় ইভাকে দেখে বেশ ঘাবড়ে যায়। রশনিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। রশনিও উঠে তার আপুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মুন্না বলল, ইভা তুমি এই সময় এখানে কেন? আমি এই সময় এখানে কারণ তোমার কীর্তিকলাপ দেখার জন্য। ছি, তুমি এত নোংরা। বোন, তুই কোনো চিন্তা করিস না, তোর বোন কোনোদিনও তোর ক্ষতি হতে দেবে না। মুন্না নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, ইভা তুমি এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও, আমার রশনির সাথে অনেক কাজ আছে, তোমাকে দিয়ে আর আমার চলবে না। তোমার ছোট বোন এখন থেকে আমার সাথেই থাকবে। মুন্নার কথা শুনে ইভা বেশ বড় একটা ধাক্কা খায়। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি, তুমি এক্ষুনি বের হয়ে যাও। ইভা রশনিকে নিয়ে বের হতে চাইলে মুন্না রশনিকে টেনে ধরে এবং ইভাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মুন্না রশনিকে কোলে করে নিয়ে খাটের উপরে ফেলে দেয়। ইভা নিজেকে আর ঠিক রাখতে না পেরে পাশ থেকে একটা লাঠি খুঁজে নিয়ে মুন্নার দিকে এগিয়ে আসে এবং মুন্নার মাথায় সজোরে আঘাত করে। মুন্নার তখনই মাথায় হাত দিয়ে পড়ে যায়। ইভার রাগ আরো বেড়ে যায়। সে মুন্নার গোপন অঙ্গে লাঠি দিয়ে সজোরে আবারও আঘাত করে। তা দেখে রশনি অনেক ভয় পেয়ে যায়। ইভা বলল, রশনি তুই বাইরে যা, আমি আজকে দা দিয়ে তোর দুলাভাইকে জবাই করব। রশনি ভয় পেয়ে বের হয়ে যায়। মুন্না অবচেতন হয়ে খাটের উপরে পড়ে থাকে।